ঘন্টার পর ঘন্টা যারা স্টান্ট সেন্ডারদের পিছনে পড়ে থাকেন, তাদের লাইভ দেখেন, তাদের লাইভ শেয়ার করেন নিজের প্রোফাইলে, এগুলো করা আজকের পর থেকে বন্ধ করে দেন। যদি আমার ভিডিওটা আপনারা দেখেন, আমি আপনাদেরকে যতটুকু পারি একদম অথেন্টিক ইনফরমেশান দিব। আমি কিন্তু কোনো ফেক ইনফরমেশান আপনাদেরকে দিব না। আপনারা চিন্তা করেন, আপনারা যদি একটা জিনিস ভালোভাবে, একটা ভিডিও বা একটা কন্টেন্ট, সেটা যদি ভালোভাবে মেক করেন, সেটাকে ভালোভাবে এডিট করেন, সেটা যদি আপনারা ছাড়েন, সেটা থেকে আপনাদের ভিউ বাড়বে, আপনাদের ফলোয়ার বাড়বে, সেখান থেকে অটোমেটিকলি আস্তে আস্তে আপনাদের পেজ বড় হলে অনেক আর্ন করতে পারবেন। আর এই যে আপনারা ভিডিওর পিছনে সময় না দিয়ে, কন্টেন্টের পিছনে বা এডিটিংয়ের পিছনে সময় না দিয়ে আপনারা যে স্টার সেন্ডারদের পিছনে পড়ে থাকেন, আমি অনেককে দেখি ঘন্টার পর ঘন্টা লাইভে পড়ে থাকে আর তার নিজের পেজে তাদের স্টার সেন্টারদের ভিডিওগুলো শেয়ার করে, লাইভগুলো শেয়ার করে পেজটাকে হযবরল অবস্থা তৈরি করে রেখে দেয়। হ্যাঁ, তারা এটাও জানে না, এটাও বুঝে না যে ভিডিওটা ডিলিট করতে হবে, কারণ অনেকে মিস ইনফরমেশান দেয়। আমি আজকে একটা রিলস শেয়ার করেছি এবং সেটাতে বলেছি অনেকে কিন্তু মিস ইনফরমেশান দেয় যে লাইভটা অনেকক্ষণ রাখতে হবে, 2 দিন 3 দিন 4 দিন বা 8 ঘন্টা 10 ঘন্টা এভাবে রাখতে হবে। হয়তো বা স্টার সেন্টাররা এগুলো বলে দেয়, কিন্তু এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা যদি সেটাকে শেয়ার করেও থাকেন আপনাদের পেজে, সেটা আপনারা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে পারবেন। এখানে আপনাদের পেজের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। এখানে বরঞ্চ স্টার সেন্টারদের লাভ, কারণ তারা যখন আপনি তার 1 পয়সা বা 2 পয়সা, 1 সেন্ট 2 সেন্ট পাওয়ার জন্য যখন আপনি লাইভটা আপনার পেজে শো করে রাখবেন, সেক্ষেত্রে আপনার পেজে যারা আছে ভিউয়ার্স, তারা এসে তাদেরকে দেখবে, স্টার সেন্ডারদেরকে দেখবে, তাদের পেজে যাবে, তাদেরকে লাইক করবে, ফলো করবে। এতে স্টার সেন্ডারদের লাভ। আপনি 1 সেন্ট 2 সেন্টের জন্য আপনি কেন ঘন্টার পর ঘন্টা বসে থেকে তাদের লাইভে তাদেরকে শেয়ার করে আপনার সময় নষ্ট করবেন? এর থেকে খুব বুদ্ধিমানের কাজ হচ্ছে সুন্দর কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করেন, অবশ্যই মানুষ দেখবে, মানুষকে বেশি বেশি করে কমেন্ট করেন, লাইক করেন, এক্ষেত্রে পেজের রিচটা, এঙ্গেজমেন্ট আপনাদের বাড়বে, এগুলো করেন। আর স্টারের পিছনে আসলে যারা পড়ে থাকে, স্টার সেন্টারদের পিছনে, এটা আসলে বোকামি কাজ করে যারা একদম নতুন, যারা নতুন পেজ চালায়, হ্যাঁ, যাদের ফলোয়ার অনেক কম। যাই হোক, আমার যতটুকু জ্ঞান আছে আমি সেখান থেকে, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে শেয়ার করলাম। আর এই সুন্দর কেকটা ডেকোরেশন করতে করতেই আপনাদের কাছে শেয়ার করলাম। এইটা আমার এক ফ্রেন্ডের মেয়ের বার্থডেতে আমি তাকে গিফট করেছিলাম, তার জন্য বানিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভারের একটা কেক, ভিতরে আমি হোয়াইট চকলেট দিয়েছিলাম। আর কেকটা কেমন লাগলো, ডেকোরেশন, আপনাদের আমাকে জানাবেন। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো ইনফরমেশান পাওয়ার থাকে, অবশ্যই আমাকে সেটা জানাবেন। আমার যদি জ্ঞানে থেকে থাকে, আমার নলেজে থেকে থাকে, অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। আর কেকটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।